যারা দুনিয়া থেকে আল্লাহর গোলামি না করিয়া ইসলাম না মানিয়া নবীর সুন্নতের জবাই দিয়া কবরের বাসিন্দা হইয়া যাবে, তাদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে, সাথে সাথে ওই নাফরমান গুনাহগারেরা জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দিও না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করার পরে, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাওয়ার পর এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে হাত ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজ আদায় করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবী বলেন একটা না, দুইটা না, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহর নবী বলেন এমন মারাত্মক ভয়ঙ্কর সাপ, একটু যদি নিঃশ্বাস জমিনে ফেলতো সব জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বারবার তওবার পথে ডাকতেছেন। এমন একটা রাত্র নাই যেই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে মোহাব্বতের নজর দিয়া ডাকেন না। আল্লাহ ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, ও বান্দারা যারা গুনাহ করেছো আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো তওবার কারণে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবার দরওয়াজা খোলা। সাহাবায়ে কেরামরা আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ খুশি হইয়া তাদের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর, ওমর, ওসমান সহ 10 জন সাহাবা, এত আমল, এত ইলম, এত তাকওয়া, এরপরেও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে কেমন করে দাঁড়াবো? সাহাবায়ে কেরামরা এত সুন্দর আমল করিয়াও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? আপনি আমি তো আসলে আমল যেইভাবে করা দরকার ওইভাবে করতেই পারি না। জমিনটা পরীক্ষার হল, পরীক্ষা মানে কষ্ট। এই পরীক্ষার হলে আল্লাহ পাক পাঠাইলেন, পরীক্ষা দিয়া যারা সঠিক পথের উপরে চলতে পারবে তারাই কামিয়াবির দরজা পেয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তো জমিনের মধ্যে সফল জীবন যাপনের জন্য আল্লাহ পাক দুটো ব্যবস্থা রেখেছেন। এক ব্যবস্থা হলো আল্লাহর নির্বাচিত প্রতিনিধি দল, দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব। এক কথায় বলে রিজালুল্লাহ, আর এক কথায় বলে কিতাবুল্লাহ। আল্লাহর প্রতিনিধি দল আর এই সব ব্যক্তি যারা আল্লাহর নির্বাচন করা, এই ব্যক্তিদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে সর্বোৎকৃষ্ট কিতাবের নাম কোরআনুল কারীম। দোনো উপায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা কোরআনও পেয়েছি এবং রহমতে আলমকেও পেয়েছি। এই দুই ব্যবস্থার মাধ্যমে বান্দা তোমার জীবনকে সঠিক পথে পরিচালনা করো। এর বাহিরে যদি চলো তো তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন যে আমি যুগে যুগে নবী পাঠাইলাম, যদি ব্যক্তির প্রয়োজন না হইতো তাহলে কিতাব দিলেই তো যথেষ্ট। লক্ষ লক্ষ নবী পাঠাইলেন কেন? আল্লাহ বুঝায় দিলেন কিতাব দ্বারাই মানুষ কোনো জিনিসের সমাধান পাবে না, ওই কিতাব বুঝার মতো বুঝানোর মতো উস্তাদ লাগবে। তুলনামূলক ব্যক্তির মূল্যায়ন বেশি কিতাবের থেকে, এবং ব্যক্তি বেশি কিতাব কম। ব্যক্তি 4 দল আর কিতাব 104। তো এই যে কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব 4 আর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, আর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিন, সাদিকিন, এদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ আমার রসুল, রসুলের পরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, এরপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে উম্মতের ওস্তাদ হইয়া কোরআন সুন্নাহর আলো উম্মতকে দিবে, এদের নাম উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হক এরা উম্মতকে রসুলের দেওয়া প্রেসক্রিপশন বুঝাইয়া জান্নাতের পথ দেখাবেন। নিজেদের থেকে কিছু বানাইয়া বলার উপায় থাকবে না। তাদের কাজই হলো মেইন ডাক্তার যারা, এই ডাক্তার প্রেসক্রিপশন লেখে, এরপরে এই প্রেসক্রিপশন যারা বুঝবে না, এই প্রেসক্রিপশন বুঝাইয়া দেওয়ার মতো একদল মানুষ থাকে। আমাদের জীবনের রোগের ঔষধের প্রেসক্রিপশন রসুল দিয়া দিছেন, আমরা যারা বুঝবো না, এই প্রেসক্রিপশন বুঝানোর দায়িত্ব কোনো ডাক্তারের, কোনো ইঞ্জিনিয়ারের না, একমাত্র উলামায়ে আহলে হক যারা তাদের। এই উলামায়ে আহলে হক আমাদেরকে নবীজির রেখে যাওয়া প্রেসক্রিপশন বুঝাইয়া আমাদেরকে ঔষধ দিবেন, আর সে ঔষধ আমরা সেবন করব। আর সেবন করলেই নবী বলেন তুমি দুনিয়াতেও কামিয়াবি এবং আখিরাতেও কামিয়াবির সাথে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ পাক বলেন যে আমি কেমন রহমান, আমার রসুলকে আল্লাহ কোরআন দিলেন 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে। দীর্ঘ 40 বছরে নবী কোনোদিন কারো কাছে গিয়া নামাজের কথা বলে নাই, রোজার কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই। দীর্ঘ 40 বছর নবী একা একা বাইতুল্লাহর পার্শ্বে পাহাড় হেরা গুহায় গিয়া আল্লাহ পাকের ধ্যানে মোরাকাবায় সময় কাটাইতেন, আল্লাহ পাকের ধ্যানে সময় কাটাইতেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন নাজিল সূচনা করলেন। দীর্ঘ 23 বছর লাগাইয়া আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন। নবীজি কোরআন পাওয়া শুরু, দাওয়াত দেওয়াও শুরু। উম্মতের কাছে নবী যান, দাওয়াত দেন। দাওয়াতের প্রথম পদ্ধতি রসুলের কোরআন শরীফের তেলাওয়াত। কারণ কোরআনের তেলাওয়াতে এমন আকর্ষণ যে শুনলেই মানুষের অন্তরে মোহাব্বত তৈরি হয়ে যায়। কোরআনের তেলাওয়াত মানুষের অন্তরে চুম্বুকের মতো আকর্ষণ করে। এত সুন্দর তেলাওয়াত আর আওয়াজ জমিনে আর কোনো কবিতার মধ্যে নাই। তো নবী কোরআন তেলাওয়াত করেন আর বলেন এক আল্লাহর ইবাদত করো। মুশরিকরা বলতো এক আল্লাহকে। আল্লাহ নবীর আবারের জবাব দিয়ে দিতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ, কথা কয় না, আল্লাহুস সামাদ। কেমন আল্লাহ? যিনি বেনিয়াজ, বেপরোয়া।
আল্লাহ কারো কাছে কোনো বিষয় ঠেকা নয়, সব মাখলুক তার কাছেই ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কাহারো থেকেও জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর সামঞ্জস্যকারী কেউ নাই, তার মিসাল কেউ নাই, তার সহযোগিতায়ও কেউ নাই, তার সমান, তার উপরে তো না, ওই সমানও নাই, তার সহযোগিতায়ও কেউ নাই। তিনি এক। কেমন এক? আল্লাহু আহাদ, ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। আল্লাহ বলেন আমি ওয়াহিদের এক না, আমি আহাদের এক। বলে ওয়াহিদ এমন এক যার পরে দুই আছে, আর আহাদ এমন এক যার পরে কোনো দুই নাই। আল্লাহ বলেন আমি ওয়াহিদ না, আমি আহাদ, আমি এমন এক যার পরে কোনো দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর মতো কেউ নাই, সহযোগিতায়ও কেউ নাই। আমি রিজিকের বেলায় এক, আমি আল্লাহ পাক বান্দা তোমাকে লালন পালন বেলায়ও এক, সম্মান দেওয়ার বেলায়ও এক, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দেওয়ার বেলায়ও এক, মরণ দেওয়ার বেলায়ও আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোমাদের সুস্থ রাখার ক্ষেত্রে এক, অসুস্থ বানানোর ক্ষেত্রেও এক, কল্যাণের বেলায়ও এক, অকল্যাণের বেলায়ও আমি আল্লাহ এক। নবী এক আল্লাহর দাওয়াত দেন, ও দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো। আবার দাওয়াত দেয় তোমরা রহমানের ইবাদত করো। কুল ইদউল্লাহ আবিদুর রহমান, আল্লাহর দিকে ডাকো, রহমানের দিকে ডাকো। মুশরিকরা বলে একবার বলো আল্লাহর ইবাদত করো, আর একবার বলো রহমানের ইবাদত করো। কার ইবাদত করব? বলো রহমান আবার কে? আমার আল্লাহ জবাব দিয়ে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান আমার আল্লাহ কেমন? বলে রহমান হলেন আমার আল্লাহ কেমন? রহমান যিনি কোরআন শিখাইলেন, আমার এমন রহমান যিনি কোরআন শিখানোর পরে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন আমি এমন রহমান, মানুষ সৃষ্টি করলাম পরে, কোরআন শিক্ষা দিলাম আমি আগে। আমরা বাস্তবে দেখি না, আমরা দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখলাম তারপরে। আল্লাহ বলেন না, আমি আল্লাহ আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। তা আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, আর বাস্তবে আমরা দেখি আমরা সৃষ্টি হয়েছি আগে, তারপরে কোরআন শিখছি। কথা ঠিক না? আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় উল্টা, আসলে আল্লাহর কথা উল্টা না। আল্লাহ এই রকম কিছু কথা বলিয়া মুমিনের ইমানটা পরীক্ষা করতে চান। এ মুমিন, আমার আল্লাহর কোরআনটা লাইন মতো বুঝতে পারলেই মানবা, নাকি না বুঝলেও তুমি মানবা? আল্লাহ এরকম উল্টা বললেন কেন? বুঝি না, মানিও না। যদি বলো বুঝলে মানি, না বুঝলেও মানি, তুমি রিক্সা ড্রাইভারও যদি হও, তোমার ইমানটা তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে আমি মানি না, তুমি যত বড় টাইটেলওয়ালা পাগড়িওয়ালা হও, তুমি তাজা বেঈমান। আল্লাহ পরীক্ষা করলেন। অনেকে বলে কোরআন না বুঝলে মানি না, কেউ বলে অর্থ না জানলে পড়ে লাভ নাই। বলনেওয়ালা আছে না নাই?
বলে কোরআনের অর্থ যদি না জানো পরে কোনো লাভ হবে না। অথচ মদিনার নবী বলেন, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কেউ জবান খুলে পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে তোমার আমলনামায় এক একটা অক্ষরে 10টা করে নেক লিখে দেওয়া হবে। মদিনার নবী বলেন, কেউ যদি নামাজে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করো, এক একটা অক্ষরের আমলনামায় তোমাকে 100 করে নেক দেয়া হবে। কেউ যদি নামাজের ভেতরে বসে বসে কোরআন তেলাওয়াত করো, এক একটা অক্ষরে তোমার আমলনামায় 50টা করে নেক দেয়া হবে। শুধু তাই, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনি যদি চুপ করিয়া মোহাব্বত করে শুনতে থাকেন, মদিনার নবী বলেন, বান্দা পড়নেওয়ালা যেই সওয়াব পাবে, যারা শুনবে তারাও সেই সমান সওয়াব পেয়ে যাবে। আমি কোরআনের একটা আয়াত পড়লাম, অর্থ জানি আর না জানি, আপনারা শুনলেন, সওয়াব আছে না নাই? আপনি আয়াত পড়তেও জানেন না, অর্থও জানেন না, শোনার পরে কি সওয়াব হইল না হইল না? অতএব যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কিওয়ালা ভণ্ড? কথা কয় না। ইসলামের ব্যানারওয়ালা, কারণ ইসলামের ব্যানার ছাড়া এই কথা বলে নেই। যারা বলে এরা ইসলামের ব্যানার টানাইয়ে বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কি মানে? হাদিস মানে না। এই নতুন করে এই দলটার আবির্ভাব হয়েছে, এরা আগেও ছিল, তবে পর্দার ভেতরে, এখন বের হয়ে গেছে। এই দলের নাম আহলে কোরআন। দলের নাম কি? এতদিন শুনছেন আহলে হাদিস, এখন নতুন আর এক দলের নাম কি? আহলে হাদিস ওয়ালারা বলে আমরা হাদিস মানি, কোনো পীর বুজুর্গ, কোনো সাহাবি তাহাবি মানি না। আর আহলে কোরআন বলে আমরা হাদিসই মানি না, শুধু কোরআন মানি। এই সবগুলো ইসলামের ব্যানারওয়ালা বাতিল। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, হক না বাতিল? অথচ আপনি অর্থ জানেন না, আমিও জানি না, পড়ার সাথে সাথে কয় নেক? এক একটা অক্ষরে কয় নেক? নামাজের মধ্যে দাঁড়ায় পড়লে এক একটা অক্ষরে 100, বসে পড়লে 50। অথবা আমি পড়তেছি, আপনি শুনতেছেন, আমিও যেই সওয়াব পাবো আপনিও একই সওয়াব পাবেন। এই চক্রান্তগুলো কেন? কিয়ামতের আলামত, কিয়ামতের আগে আগে এগুলো শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ উল্টা বললেন কেন? আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর দরবারে সব মানুষের দাম নাই। জমিনের মধ্যে একদল মানুষ আছে, বংশগত মানুষ। আদম আলাইহিস সালামের বংশে যারা বংশগত মানুষ, আদমের বংশে জন্ম নিলেই সেই বান্দা আল্লাহর কাছে দামি হতে পারবে না। এই জমিনের মধ্যে আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। আমার বাবার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা জন্মগত মানুষ। আমার বাবা আমাদের জন্মগত পিতা। আল্লাহ পাকের দরবারে এই জন্মগত মানুষটার মোটেও দাম নাই। এই নামাজ চলাকালীন অবস্থায় মাইক বন্ধ রাখবা, বাইরের গুলো কই গেছে তুইয়ারা? ভাইরা আমার, তাহলে বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে একদল মানুষের বেশি দাম, ওই মানুষগুলো হলো গুণগত মানুষ। কি মানুষ? বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষের দাম। এবার আমরা খেয়াল করব মানুষের গুণটা কি। উদাহরণ দিয়ে আল্লাহর বান্দা বলেন, মাইকের সামনে আমরা কথা বলতেছি, এই মাইক বানানো ওলা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, যেন কাছের আওয়াজ দূরে চলে যায়।
তাহলে মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া নাকি না দেওয়া? বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া হলো ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই পাখার গুণ। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। তাহলে যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। বুঝেন কথা? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে কেন? কথা কয় না। আওয়াজ দেওয়ার জন্য। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তার বাতির গুণ কি? মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয় ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বাতি ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের পাখা না। ও বান্দা, ঘড়ি যদি টাইম না দেয় ঘড়ি ফেলে দাও, এটা গুণের ঘড়ি না। তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইলো আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ বলেন, এরে মানুষ তোমাদের গুণ কি জানো? তোমাদেরকে যেই কাজের জন্য বানাইছি ওই কাজটাই হলো তোমাদের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানানোর একমাত্র কারণ আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত করার মানে কি? সারাটা রাত তুমি যায় নামাজে সেজদায় পড়ে কাটাও, এর নামে ইবাদত না। সারা দিন তুমি তাসবিহ টানবা আর কোনো খোঁজ খবর নিবা না, এর নামে ইবাদত না। ইবাদত মানি রে বান্দা, গুণের মানুষ যদি হও, তুমি যদি বাজার করো তাও তোমার জন্য ইবাদত। তুমি যদি রাত্রে বেলা ঘুমায় যাও তোমার জন্য ইবাদত। তুমি যদি খানা খাও তোমার জন্য ইবাদত। বাথরুমেও যদি যাও সেটাও তোমার জন্য ইবাদত। নবীর উম্মত, তুমি যদি ব্যবসা করো ইবাদত, তুমি যদি চাকরি করো ইবাদত, কাউকে যদি মোহাব্বত করো তাও ইবাদত, কাউকে যদি দুশমন মনে করো তাও ইবাদত। এরে বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া তুমি যেই গুণের জন্য আল্লাহ বানাইছেন ওই গুণের মানুষ যদি হইতেই পারো, তুমি যদি গুণের মানুষ হইয়া কান্না করো ইবাদত, তুমি যদি গুণের মানুষ হইয়া হাসি দাও তাও হবে তোমার ইবাদত। এক কথায় দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত যা করবে সব ইবাদত, সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা করব সব আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম দোয়া করে বলতেছেন, ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র তোমার জন্য। আমি দুনিয়াতে যা করি সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি দুনিয়াতে যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার শর্ত হলো, আমি যা করব যা বলবো সব হবে নবীজির তরিকায়। তাহলে আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় হাসি দেওয়াটাও ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় কান্না করা ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় নামাজ পড়া, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় নামাজ না পড়া ইবাদত।
আল্লাহর মহব্বতে নবীর তরিকায় রোজা রাখাটাও ইবাদত, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় রোজা না রাখাটাও ইবাদত। শর্ত দুইটা, কার জন্য? দ্বিতীয় শর্ত কার তরিকায়? নবীজির তরিকায়। নামাজ পড়াও কি ইবাদত? নামাজ না পড়াও? সূর্য উঠতেছে নামাজ পড়া ইবাদত? কেন? নবীর তরিকায় নাই। সূর্য ডুবতেছে নামাজ পড়া ইবাদত না গুনাহ? কেন? নবীর। রোজা রাখছেন, রোজার মাস, একজনে কয় এত আবেগ ভেতরে আসছে তো ঈদের দিনও রোজা রাখি, ইবাদত না গুনাহ? কেন? নবীর তরিকায় নাই। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। শর্ত দুইটারে গোলাম, জীবনে যা করবা আল্লাহর জন্য নবীর তরিকায় করতে হবে। মন গড়া তরিকায় করা যাবে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করা যাবে না। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় বান্দা তুমি যদি ঘুমায় যাও তোমার ইবাদত, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় ব্যবসা করবা তাও তোমার ইবাদত, চাকরি করবা তাও ইবাদত, বান্দা তুমি লেখাপড়া করবা তাও ইবাদত। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার ইবাদত। এখন আমার ইবাদত যদি করতে চাও, ইবাদতের নিয়ম জানিয়ে করা লাগবে, আন্দাজি করলে হবে না। নামাজ পড়া কোরআনের আইন, যাকাত দেওয়া কোরআনের আইন। আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এখন কেমনে নামাজ পড়বেন নিয়ম জানা লাগবে না? নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে আলেম লাগবে। যারা বলে আমাকে কোনো ওলিয়া উলিয়া লাগে না, কোনো আলেম লাগে না, খোদার কসম তারা বাতেল, তারা ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না। এই জন্য বান্দা আল্লাহর ইবাদত করার জন্য নিয়ম শিখতে হলে তোমার কোরআন শিখা লাগবে, কোরআন জানতে হলে হাদিস শিখতে হবে, হাদিসের ব্যাখ্যা জানতে হবে। আর হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে যদি জানতে চাও উলামায়ে আহলে হকের কাছে যেতে হবে। উলামায়ে আহলে হকের কাছে গিয়া আল্লাহর কোরআন শিখো, এরপরে তুমি ইবাদতের নিয়ম জানো। এই আল্লাহর কোরআনের মাধ্যমে যদি ইবাদত করো তো তুমি গুণের মানুষ, আর গুণের মানুষটাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব। আর এই গুণের মানুষ ইবাদত করার মাধ্যমে তুমি গুণ অর্জন করবা, আর ইবাদতের নিয়ম শিখার জন্য কোরআন পড়বা। আল্লাহ এই দিকে নজর করে বলেন আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিক্ষা করিয়া ইবাদতের নিয়ম জানিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। আল্লাহ বলেন এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে খেয়াল করে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল। আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এবার আল্লাহর কথা লাইন মতো আসেনি? খবর নাই। আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন শিখাইছেন? কথা বলেন কেমনে? কয় যে কোরআন শিক্ষার মাধ্যমে উলামায়ে কেরামের সোহবতে গিয়া যারা আল্লাহর ইবাদত সঠিক নিয়মে করবে তারা গুণের মানুষ, গুণের মানুষেরাই জান্নাতি। এদিকে নজর করে আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ। আল্লাহ বলেন আমি গুণের মানুষ বানাইয়া জান্নাত দিব, যাদের মধ্যে মানুষের গুণটা থাকবে না তাদের আমি জান্নাত দিব না। এরে বান্দা, তাহলে মানুষের গুণ কি ইবাদত করা নাকি না করা? ইবাদত করা মানুষের গুণ।
পাঁচ বেলার নামাজ পড়ো ইবাদতের অংশ, রোজা রাখবা ইবাদতের অংশ, যাকাত দিবা ইবাদতের অংশ, ব্যবসা করবা ইবাদতের অংশ, চাকরি করবা ইবাদতের অংশ। ইবাদত করিয়া যারা কবরে যাইবা আল্লাহ তাদেরকে জান্নাতের বিছানার আয়োজন করে দিবেন। কিন্তু একটু আগে বলেছিলাম মাইকলা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ যদি না দেয় মাইকটা ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো যদি না দেয় ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের বাতি না। ঠিক আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। ওই অন্ধকার কবরে যারা ইবাদতের শূন্য খাতা নিয়ে কবরে যাবে, মরণের বিছানায় পড়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, রে ফেরেশতা এই বান্দা ইবাদত করছিনি, নামাজ পড়ছিনি কয় পড়ে নাই, রোজা রাখছিনি কয় রোজা রাখে নাই, যাকাত দিয়েছে যাকাত দেয় নাই, কোরআন তেলাওয়াত করলো কিনা বলে কোরআন তেলাওয়াত করে নাই, নবীর তরিকা মতো চলছে কিনা চলে নাই। আল্লাহ বলবে এইটা গুণের মানুষ না, লাথি মেরে জাহান্নামে ফালায়া দাও। এটা গুণের মানুষ না, জাহান্নামে কে ফালায়া দাও। এক সেকেন্ডের জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ গুণের মানুষটারে তৈরি করার জন্য, ওর কাজ হলো ইবাদত করা, আর ওর জন্য যা প্রয়োজন সে কাজ আমি আগেই আঞ্জাম দিলাম। বান্দা আমার ইবাদত করবে, এর জন্য প্রয়োজন আলো, আমি সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করলাম। বান্দা আমার ইবাদত করতে গেলে জমিন লাগবে, আমি আল্লাহ জমিনের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দা ইবাদত করতে গেলে শরীরের মধ্যে শক্তি লাগবে, আমি আল্লাহ খানার আয়োজন করে দিলাম, পানির ব্যবস্থা করে দিলাম। বান্দার চলতে হলে বাতাস দরকার, বাতাসের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, দুনিয়াতে তোমার ইবাদত করতে গিয়া তোমার জীবনের যত সঙ্গী দরকার, স্ত্রী পরিবার আমি তৈরি করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব রাস্তা করে দিলাম। এখন তোমার একটা কাজ, তুমি আমার ইবাদতে জীবনটা কাটায় দিবা। আমি আল্লাহ এত সুযোগ দেওয়ার পর যারা সময় মতো ইবাদত করবা না, ঠিক মতো নামাজ পড়বা না, আল্লাহর হুকুম রোজার আমল করবা না, নবীর তরিকার সুন্নতের মালা গলায় লাগাইবা না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন আমার আদালতে হাজির করে দিব, সাবধান হইয়া কবরে আসিও। আমি আল্লাহর গুণের মানুষ হইয়া যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ কবরে ফেরেশতাকে বলবো বেহেশতের বিছানাটা বিছায় দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আর যারা ইবাদতের গুণটা নিয়া অন্ধকার কবরে যেতে পারবা না, ওই কবরে কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ কোনো ভেদাভেদ নাই। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, আমি আলেম, আপনারা সাধারণ মানুষ। কিন্তু যেদিন মরণ হবে, সাদা কাফনের প্যাকেট যেদিন হয়ে যাবে, ওই প্যাকেটে যেদিন ঢুকানো হবে, কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী কোনো লেখা থাকবে না। সাদা কাফনের প্যাকেট হইয়া যখন কবরে যাবে, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে, আপনাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলামের আমল করবে, কবরে গিয়া তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, নবীর সুন্নতের আমল করিয়া যারা কবরের মধ্যে যাবে, নবীরে দেখানো মাত্রই তারা চিনে ফেলবে। নবীর যারা সুন্নতের আমলওয়ালা আশিক, আমার নবীরে দেখা মাত্র চিনবে, ইনি তো আমার মায়ার নবী। যেই নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাগড়ি পরলাম, ওই নবীরে দেখা মাত্রই আমার নবী বলেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে গায়বী কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দারে এখন তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানা দাও।
আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে, কারণ দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই। রাতের বেলা যখন সবাই ঘুমায় যাইতো, আমার এই আশেক বান্দা রাতের বেলা গভীরে উঠার পর জায়নামাজ বিছাইয়া আমি আল্লাহর মোহাব্বতে সিজদায় পড়ে কান্না করত। আজ আমার বান্দা মোহাব্বত নিয়ে কবরে আসছে, এখন ঘুমানোর সময় দিয়া দাও। কিয়ামত পর্যন্ত ঘুমাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে কেউ তারে আর সজাগ করবে না। নবী আফসোস করে বলেন, যারা দুনিয়ার থেকে আল্লাহর গোলামি না করিয়া, ইসলাম না মানিয়া, নবীর সুন্নতের জবাই দিয়া কবরের বাসিন্দা হইয়া যাবে, তাদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে, সাথে সাথে ওই নাফরমান গুনাহগারেরা জবাব দিবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দিও না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করার পরে, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাওয়ার পর এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে হাত ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজ আদায় করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবী বলেন, একটা না দুইটা না, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহর নবী বলেন, এমন মারাত্মক ভয়ঙ্কর সাপ, একটু যদি নিঃশ্বাস জমিনে ফেলতো সব জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়ে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বারবার তওবার পথে ডাকতেছেন। এমন একটা রাত্র নাই যেই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে মোহাব্বতের নজর দিয়া ডাকেন না। আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, ও বান্দারা যারা গুনাহ করেছো আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো তওবার কারণে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবার দরওয়াজা খোলা। সাহাবায়ে কেরামরা আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ খুশি হইয়া তাদের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর, ওমর, ওসমান সহ 10 জন সাহাবা, এত আমল, এত ইলম, এত তাকওয়া, এরপরেও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে কেমন করে দাঁড়াবো? সাহাবায়ে কেরামরা এত সুন্দর আমল করিয়াও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? আপনি আমি তো আসলে আমল যেইভাবে করা দরকার ওইভাবে করতেই পারি না। মানুষ আমাকে কত সম্মান করে, টুপিওয়ালা দাড়িওয়ালা বলিয়া, নবীর আদর্শের কারণে, অথচ আমার ভেতরের অবস্থা বড় খারাপ। মানুষ জানে না আমার হাতের দ্বারা কি পরিমাণ গুনার কাজ হয়েছে, আমার জবানের দ্বারা গুনাহ, আমার চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনার মাধ্যমে গুনাহ। আল্লাহ বলে, নবীর মোহাব্বতের উম্মতেরা তওবার দরজায় ফিরে যাও। জীবনে জীবনে আল্লাহর মোহাব্বতের দরজায় গিয়া যদি তওবা করো, বড় বড় বেঈমানকেও তো আমার আল্লাহ তওবার কারণে মাফ করে দিয়েছেন। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, আমার নবীর মোহাব্বতে আমার বান্দারা যখন আমার কাছে তওবার দরজায় এসে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে জাহান্নামের আগুন হারাম করে দিব। অতএব আল্লাহর কাছে তওবা করার এখনো সময় আছে। কোন দিন মরণের ডাক আসবে কারো জানা নাই। আল্লাহর কাছে তওবা করিয়া চোখের পানি ছাড়িয়া মনে মনে ডাকতে হবে, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ,
গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। মরণ তো জীবনে একবার হবে, তবে মরণটা যেন গুনার হালাতে না হয়, নামাজের হালাতে হয়। মরণটা যেন রোজার হালাতে, জিকিরের হালাতে, তেলাওয়াতের অবস্থায়, সেজদা অবস্থায় হয়। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। আয় আল্লাহ, তওবা করার মতো তৌফিক তুমি আমাদের দান করো। কারণ আল্লাহ তৌফিক না দিলে কোনোদিন আল্লাহর পথে চলাটা অসম্ভব। আজকে থেকে আমরা তওবা করে নিব, জীবনে আর আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাহিরে চলব না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া আমল শুরু করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।